ভিটামিন বি 12 এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। প্রত্যেকটা মানুষের ভিটামিন বি 12 প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্ট। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমাদের মূল লক্ষ্য। আজকে আলোচনা করব ভিটামিন বি 12 নিয়ে। আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন হচ্ছে ভিটামিন বি 12। এই ভিটামিন বি 12 কে এক কথা আমাদের মস্তিষ্কের খাবার বলা হয় বা আমাদের নার্ভাস সিস্টেমের খাবার হিসেবে বলা হয়। আমাদের মস্তিষ্ক, রক্তকোষ এবং আমাদের নার্ভাস সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করার জন্য ভিটামিন 12 আমাদের জরুরি। তো ভিটামিন 12 আসলে কি কাজ করে? ভিটামিন বি 12 হচ্ছে আমাদের যে মস্তিষ্কের যে স্নায়ু আছে, স্নায়ু যেসব কাজগুলো সম্পাদন করে এবং আমাদের শরীরে যে হচ্ছে আপনার স্নায়বিক যে উদ্দীপনাগুলো আছে বা বিভিন্ন ধরনের যে সিগন্যালগুলো আমাদের এক কোষ থেকে অন্য কোষে ট্রান্সফার হচ্ছে, সেটাতে ডিএনএ তৈরিতে এইসব কাজে এবং আমাদের রক্তের যে লোহিত রক্তকণিকা আছে সেটাতে হেল্প করে হচ্ছে ভিটামিন বি 12। এই জন্য ভিটামিন বি 12 আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি 12 দেখা গেছে যে হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা বা হচ্ছে রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেলের যে কাজ, আমাদের বডির যে কোষগুলো আছে সবগুলো কোষে হচ্ছে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য কাজ করে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, সেটাতে হেল্প করে হচ্ছে ভিটামিন বি 12। এখন কাদের এই অভাবটা হয় ভিটামিন বি 12 এ? গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ড এবং আমেরিকার গবেষণায় দেখা গিয়েছে যে মোটামুটি 60 ঊর্ধ্ব যে মানুষ আছে তাদের ক্ষেত্রে প্রায় 20% মানুষের হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দেয় তাদের শরীরে। এছাড়াও যারা প্রেগনেন্সিতে আছেন, যারা ওজন কমাচ্ছেন, তারপরে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দেয়, কারণ এগুলো অটোইমিউন ডিজিজ। ডায়াবেটিক যাদের দেখা যাচ্ছে হচ্ছে পাকস্থলীর সমস্যা আছে বা পেটের সমস্যা, আমরা সহজ ভাষায় যেটা বলতে পারি, তাদের ক্ষেত্রে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দেয়। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যারা যে ভিটামিন বি 12 এর যে সমৃদ্ধ যে খাবারগুলো খাচ্ছে, খাবারগুলো থেকে তাদের যে পাকস্থলীর যে কোষ আছে, সেই কোষগুলো ভিটামিন বি 12 কে শোষণ করতে পারে না বা অ্যাবজর্ব করতে পারে না। যেহেতু তারা ভিটামিন বি 12 সমৃদ্ধ খাবার যদি খেয়েও থাকে, সেক্ষেত্রেও তাদের শরীর ওই ভিটামিন বি 12 অ্যাবজর্ব করতে না পারাতে তাদের শরীরের সেই ভিটামিন বি 12 এর ঘাটতিটা রয়ে যায়, সেটা পূরণ করতে পারে না। এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দিয়ে থাকে। এখন আসি হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিটামিন বি 12 এর ঘাটতি আছে। সাধারণত আপনি যখন কোনো চিকিৎসকের কাছে যাবেন তার পরামর্শ নেওয়ার জন্য, তা আপনার যে সাইন সিমটম আছে বা আপনার যে সমস্যা আছে, আপনি যে সমস্যাগুলো তাকে বলবেন, সে থেকে আবার ডক্টর হচ্ছে সাসপেক্ট করতে পারবে হয়তো বা আপনার ভিটামিন বি 12 এর ঘাটতি আছে। তখন উনি হচ্ছে আপনার ভিটামিন বি 12 এর একটা ল্যাবরেটরি টেস্ট দিবেন, সেটাতে কনফার্ম হয়ে যাবে যে আপনার ভিটামিন বি 12 এর ঘাটতি আছে কিনা। যদি ভিটামিন বি 12 এর ঘাটতি থাকে, সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে, ভিটামিন বি 12 সমৃদ্ধ খাবার খেতে হবে। এখন আসি ভিটামিন বি 12 সমৃদ্ধ খাবার কি কি আছে। আমাদের যে প্রাকৃতিক উৎস আছে ভিটামিন বি 12 সমৃদ্ধ, সেটা হচ্ছে মাছ, মাংস, দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে, সেই ধরনের খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি 12 পাওয়া যায়। মাছগুলোর মধ্যে আমি যদি বলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে সামুদ্রিক মাছে প্রচুর ভিটামিন বি 12 থাকে, যেমন স্যালমন বা এই ধরনের আর যে কোনো ধরনের সামুদ্রিক যে মাছগুলো আছে, এগুলো থেকে আপনি ভিটামিন বি 12 পাবেন। মাংসের মধ্যে আপনার মুরগির মাংস, তারপর হাঁসের মাংস, এগুলাতে ভিটামিন বি 12 থাকে। তবে গরুর মাংস, খাসির মাংস থেকে গরুর যে কলিজা আছে বা সেই কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 সবচেয়ে বেশি পাওয়া যায়। তার মানে হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন বি 12 এর যে সোর্স, সেটা হচ্ছে গরুর কলিজা। এছাড়া দুধ জাতীয় খাবারের কথা তো বললাম। এখন আসি হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে বা হৃদরোগ জাতীয় সমস্যা আছে, তারা কিন্তু রেগুলার গরুর কলিজা বা গরুর মাংস এগুলো খাবেন না। তাদের হচ্ছে দেখা যাচ্ছে 15 দিন পর একবার আপনি খেতে পারেন, যাতে আপনার অন্যান্য যে সমস্যা আছে সেটার দিকে যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য। এছাড়া এখন কথা হচ্ছে যে অনেকে আছে যারা হচ্ছে যে প্রাণীজ যে খাবারগুলো আছে তারা সেগুলো খায় না, তারা হচ্ছে ভেজিটেরিয়ান। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা যায়। তো তারা কিভাবে ভিটামিন বি 12 এর ঘাটতি পূরণ করবেন খাবারের মাধ্যমে? সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে তারা যে খাবার খায়, ওর মধ্যে কিছু খাবার আছে যে খাবারের মধ্যে হচ্ছে ভিটামিন বি 12 ফর্টিফাইড করে দেওয়া থাকে। তো ওই সমৃদ্ধ খাবারগুলো তারা গ্রহণ করবেন। এছাড়াও সাপ্লিমেন্ট আপনারা গ্রহণ করতে পারেন, যারা ভেজিটেরিয়ান আছে তারা ভিটামিন বি 12 ভাবে ঘাটতি পূরণ করবেন। এখন আসছে ভিটামিন বি 12 এর কারণে আমাদের কি কি সমস্যা দেখা যায়।
দেখা গেছে যে আমাদের আমি প্রথমেই বললাম যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের মস্তিষ্কের খাদ্য হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়, তা খুব ডিপ্রেস থাকে পেশেন্ট। আর তার মধ্যে স্ট্রেসের পরিমাণটা দেখা যাচ্ছে যে ছোট ছোট বিষয় সেই স্ট্রেসে চলে যাচ্ছে বা স্ট্রেস নিয়ে ফেলছে এরকম। তারপর তার হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স বা তার হচ্ছে দেখার বা জ্যোতিশক্তি বা চোখের জ্যোতিশক্তি যেটা আছে সেটা ধীরে ধীরে অনেকটা কমতে থাকে। তারপরে চুল অল্পতেই বা খুব কম বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে। তারপরে তার হচ্ছে মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে। অনেকে দেখা যাচ্ছে যে আপনার ওরাল যে প্রবলেম আছে, দেখা যাচ্ছে মুখে বা জিহ্বাতে ঘা তৈরি হয়, যেটাকে গ্লসাইটিস বলতে পারি। তাদের মধ্যে অনেক বেশি রেস্টলেসনেস হয়। অনেকের আবার দেখা যাচ্ছে যে পায়ের যে পিছনের যে মাসেলটা আছে একটা রেস্টলেসনেস একটা প্রবলেম দেখা যায়, যে পা দেখা যাচ্ছে যে অবশ লাগছে, ভালো লাগছে না, বা অনেকের দেখা যাচ্ছে হাত ঝিমঝিম করতে থাকে, এ ধরনের সমস্যাগুলো দেখা যায়। তারপর হচ্ছে অনেকের দেখা যাচ্ছে সে বয়স একটু বেশি যদি হয় সেক্ষেত্রে অনেকে তার যে প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা আছে সেটা দেখা যাচ্ছে যে আগের থেকে কমে যায়। এছাড়া দীর্ঘদিন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যদি কারো শরীরে থাকে তাদের দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মাথা ব্যথা প্রবণতা বেড়ে যায় এবং এক সময় এই মাথা ব্যথাটা মাইগ্রেনে পরিণত হয়। আবার অনেকে দেখা যাচ্ছে যে হাঁটাহাঁটি করছে, সেক্ষেত্রে যে হাঁটার সময় দেখা যাচ্ছে হঠাৎ করে পা একটু অবশ হয়ে যাচ্ছে, সে পা ফেলতে পারছে না, সামনে তাকে বসে পড়তে হচ্ছে, অথবা সে তার শরীরে যে ভারসাম্য আছে হাঁটার সময় সেই ভারসাম্যটা রক্ষা করতে পারে না। এগুলো এই ধরনের যে সমস্যাগুলো আমি বললাম এগুলো সব হচ্ছে ভিটামিন বি টুয়েলভের কারণে হয়ে থাকে। এবং ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, আমাদের হচ্ছে বাহির থেকে খাবারের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে ভিটামিন বি টুয়েলভকে আমাদের শরীরের যে ঘাটতি আছে সেটা পূরণ করতে গ্রহণ করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিটামিন বি টুয়েলভ আমাদের খাবারের মাধ্যমে অথবা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে ভিটামিন বি টুয়েলভ জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবার সমৃদ্ধ খাদ্য তালিকাটা আমাদের দৈনিক যে রুটিন আছে সেই রুটিনের মধ্যে রাখার জন্য, যাতে আমাদের ভিটামিন বি টুয়েলভের ঘাটতিটা আমাদের শরীরে না হয়। কারণ প্রথমেই বললাম যে ভিটামিন বি টুয়েলভ হচ্ছে আমাদের মস্তিষ্কের খাদ্য। তো সবাই আপনাদের নিজেদের খাদ্য তালিকার দিকে নজর দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।